দাদা, খবরে তো দেখছি গ্যাসের দাম খুব পরিমাণে বাড়ছে। হ্যাঁ, বাড়ছে। আবার পাওয়াও যাচ্ছে না। 1500 টাকা কিলোর গ্যাস এখন হয়ে গেছে তোমার 3500 টাকা। 3500 টাকা। তা তোমার তো এখন এই মুহূর্তে দেখছি বোর্ডের রেট হচ্ছে 160 টাকা। এখন অব্দি 160 টাকা আছে, কিন্তু কতদিন দিতে পারবো সেটা বলতে পারছি না। দাম বাড়বে, দাম বাড়তে পারে। সব কিছুর দাম বেড়েছে। যে এলাচ ছিল তোমার 2,500 থেকে 3,000 টাকা, সেই এলাচ চলে গেছে 4,500 টাকা। আলু বখরা যেটা আফগানিস্তান থেকে আমাদের আসে, সেটার কিলো ছিল এক সময় 400 টাকা, সেটা হয়ে গেছে 600 টাকা প্লাস। চালের দাম বেড়েছে। তুমি তো 2025-এর দাম বাড়াওনি। আমি 2023-এর পর থেকে দামই বাড়াইনি। 160ই রয়েছে। 2024-25 কোনো দামই বাড়েনি। দেখুন একই দাম আছে। আমি তো একমাত্র এমনই লোক দাম হুটার বাড়াইনি, কিন্তু এখন দেয়ালে পিঠ থেকে গেছে ভাই। আগামী দিনে আমাকে বাড়াতে হবে দাম। 10 টাকা বাড়বে, বেশি বাড়াবো না, যা বাড়াবো যাতে মানুষ কিনতে পারে, মানুষের সাধ্যের মধ্যে থাকে। অবশ্যই অবশ্যই, দেখুন সাধ্যের মধ্যে না থাকলে কি করে হয়। আর বসে খেলে যে জলটা দাও সেটা কি দেবে? যদি গ্যাসের দাম যদি কমে যায়, হ্যাঁ, ইনকেস কমে যায়, যদি গ্যাসের দাম কমে যায় বা জিনিসপত্রের দাম যদি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে, তাহলে হয়তো দাম বাড়াবো। কিন্তু যদি না কমে তাহলে তো দাদা দাম বাড়াতেই হবে। দেখুন, আমিও তো মানুষ, আমারও তো অবশ্যই অবশ্যই পরিবার আছে, তাই না? ঠিক আছে, চলো। মানে এই ফেব্রুয়ারি মাস, এটা মার্চ মাস, মার্চ মাসে চলছে এই রেটেই চলছে। গ্যাসের দাম যদি কমে যায় তাহলে মানে নিয়ন্ত্রণে সবকিছু, বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকলে দামও এখন নিয়ন্ত্রণে থাকবে। তাহলে তো দাম দাদা বাড়াতেই হবে। দেখুন দেখুন, আর এই বিরিয়ানি খেতে হলে তোমাদের আসতে হবে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যেটা মধ্যম গ্রামে। আর এই হচ্ছে কিন্তু ফোন নাম্বার।